বেঈমানের চামটা ছেড়ে রেখেছে, বেঈমানটার আল্লাহ ফেরেশতাদের দিয়ে বেঁধে দিয়েছে। ইল্লা ইবলিস, চামটারা বলছে এতক্ষণ কোরআন শরীফ শুনবি, প্রত্যেক অক্ষরে 700 নেকি পাবি, প্রত্যেক অক্ষরে 700 নেকি পাবি, প্রত্যেকটা অক্ষরে। সুতরাং খতম তারাবি চলবে না। তোরা যদি খতম তারাবি না চালাস মসজিদে, আমার উপকার হবে কি শোন, তোদের কোরআন শরীফ পড়ার থেকে দূরে সরিয়ে রাখলাম, কোরআন শোনার থেকে। আর যত হাফেজ গুলো হয়েছে এরা সব ভুলে যাবে, আমার জীবন ধন্য হবে। হাফেজ সাহেব কেউ ভ্যান চালাচ্ছে, হাফেজ সাহেব কেউ জুতোর কাজ করছে, কেউ লেদারে কাজ করছে, হাফেজ সাহেব কেউ দোকানদারি করছে। কারণ খতম তারাবি আর পড়ে না, পরে দেখা গেল হাফেজ সাহেব সব ভুলে গেছে। এই ঘটনা ঘটছে না? ঘটনা। আমরা খতম তারাবি পড়বো না, কারণ কোরআন আমাদের কাছে নোংরা জিনিস, কোরআন ভালো লাগে না। কোরআন খুব নোংরা তো, নাকি বলে? যারা কোরআন খতম তারাবি পড়ে না এদের কাছে কোরআন নোংরা তো। যদি বলেন কোরআন আমাদের কাছে নোংরা না, তাহলে খতম তারাবি যান না কেন? আর খতম তারাবি মসজিদে করেন না কেন? অনেক নেকি হবে বলে বিচার আল্লাহ করবে, এদিকে যাব না। শটে বলে দিলাম, এক খতমে 70 খতম। তবে বিশ্ব নবীর উম্মতের অফার হলো, আমার উম্মত যারা কোরআন পড়তে জানে না, অর্থাৎ কোরআন শোনে, যে কোরআন শরীফ পড়ে সে যত সওয়াব পাবে, আমার উম্মত কোরআন শুনে তত সওয়াব পাবে। জোরে বলো। একজন রোজাদার, ভালো করে বোঝার চেষ্টা করুন, একজন রোজাদারকে কেউ যদি ইফতারি করাতে পারে, আল্লাহ রাসূল জানিয়েছে ওর পরিপূর্ণ রোজা সওয়াব। মানে একটা রোজাদারের ইফতারি করালে 70টা রোজাদারের রোজার সওয়াব যে ইফতারি করায় ওর নামায় আমলে লেখা হবে। জোরে বলুন। আপনারা কিন্তু রেগে যাবেন, কিন্তু রেগে গেলে আমার কিছু করার নেই। অনেকগুলো ইউটিউব চ্যানেল হচ্ছে, একটু বাইরে ঘাটে ছেড়ে চলে যাচ্ছে। মসজিদে অনেক মানুষ ইফতারি করতে যায়, সব করবো, একদম নিশ্চিন্তায় থাকেন। সময় কম আমি জানি তো, অসুবিধা নেই, 54 ইনশাআল্লাহ। ভাই আপনারা একটু বুঝবেন, ওই ভোরের বেলা অনেকে সিয়ারি খায় না, আছে না? না, জিন্নির বললো 11:30 12:30 ভাত খেয়ে নিচ্ছে, চাপ করে দে, টেনে দি, ঘরে আর ডাক দি না। এ বিয়াদব, এর রোজা হবে না। ইহুদি নাসারার মুসলমানের রোজা যদি রাখতে চাও, জিন্নির বলতে হবে একটা খেজুর কিংবা এক ডোক পানি আমার জন্য রেখে দাও। চালাকি দেখিস। আর একটা কথা শিখে যান, একটা খেজুর কামড়ে খাওয়া যায় বাপ? 3 কামড় তো মিডিয়াম। যদি মনে করি 20 কামড়ে খাবো, খাওয়া যায় না? যায় না। আর যদি মনে করি 4টে খেজুর এক কামড়ে খেয়ে নেবো, খাওয়া যায়, খাওয়া যায়। ছোট্ট কথা, সময় কম, ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল বলেছেন, সেরি সময় আমার উম্মাতানিরা যদি একটু আগে উঠে আর ছোট্ট ছোট্ট করে লোকমা মারে, প্রত্যেক কামড়ে প্রত্যেক লোকমায় 1 বছরের ইবাদতে সওয়াব পাবে। তাহলে একটা খেজুর আমি এক কামড়ে খেয়ে নিতে পারি, গালের ভিতর দিয়ে চিবিয়ে। ওইটা যদি 10 কামড় মারি তো একটা খেজুরে 10 বছরের সওয়াব। একটা কলা 4 কামড়ে খেয়ে নিতে পারি। শুধু প্রত্যেক কামড়ে 1 বছরের সওয়াব বলে শুধু কলায় কামড় মারবো 20 বার। একটা কলাই লবো 20 বছর, খেজুরি লবো 10 বছর। যদি বলেন এত অফার, ফের রাগ হচ্ছে, দেবে কে? মালিক দেবে, কোন গোলাম। এই জন্য এত অফার। এরপরে ভালো করে বোঝার চেষ্টা করুন ভাইজান আমার বাবাদিরা,
যারা ইফতারি নিয়ে সামনে রেখে নাড়াচাড়া করে আর দোয়া করে, আল্লাহ পাক ফেরেশতাদের দেখায়, ও ফেরেশতারা তোমরা নিষেধ করেছিলে, এদের উপরে হিংসা করেছিলে। আর একটা কথা মাথায় রাখেন, আমার শত্রু যদি আমার পাহারাদার বানায়, বিরাট কোড়াগাড় দেবে না? কথা বুঝতে পারছো? ফেরেশতারা বলেছে যে আদম চিটিংবাজি করবে, আমরা তো আপনার ইবাদত করছি, এ তৈরি করবেন না, গন্ডগোল বাঁধাবে। তো আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তো তা জানো না, এরা কি করবে না করবে সেটা আমার ব্যাপার। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার ব্যাপার, আমি জানি তোমরা জানো না। একটা জিনিস লক্ষ্য করুন, যাদের আমাদের দায়িত্ব দিয়েছে তারা আমাদের তৈরি করতে নিষেধ করেছিল, তারা প্রত্যেকটা জিনিস লক্ষ্য রাখবে না? একটু বিয়াড়া করলে লিখবে না যে তোর তৈরি করতে বারণ করেছি, তুই চিটিংবাজ, লিখেলি সব খাতা আল্লাহর কাছে জমা দেবো। আমার শত্রু যদি আমার সঙ্গে থাকে তাহলে কি রকম সাবধানে চলতে হবে। ছোট্ট একটা হিসাব বুঝতে পারছেন আমি যে কথা বললাম? আমার কোন থানার থেকে যদি একটা সিআইডি আমার কাছে পাঠায় যে ও যদি জীবনে কোনদিন চুরি করেছে, সঙ্গে সঙ্গে ধরে ফোন করে দিবি, ধরে যাবজ্জীবন জেলে দেবো। সিআইডি যদি আমার সঙ্গে থাকে, সিপিআই যদি আমার সঙ্গে থাকে, আমি কোনদিন চিটিংবাজি করবো কি? উপর থেকে পাঠিয়েছে, মানে দিল্লি থেকে পাঠিয়েছে আমার কাছে, আমি আর চিটিংবাজি করতে পারবো কি? আল্লাহ পাক আরশ আজিমের মালিক, তিনি আমাদের কাছে ফেরেশতা পাঠিয়েছে যে তুই এটা করবি, এটা লিখবি, তুই তৈরি করতে বারণ করেছিস তো, ও যদি পাপ করে তুই লিখবি, ও কি করার নেই, তৈরি করে তুই লিখবি, গাঁজা খেলে লিখবি, মদ খেলে লিখবি, যা তোর দায়িত্ব দিচ্ছি, আমার আল্লাহ উল্টো পাল্টা করবে না। সুবহানাল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ বলেন। সেই জন্য অনেক চিটিংবাজি উল্টো পাল্টা আমরা করে ফেলি আর ওরা লিখে ফেলে। আর আল্লাহ বলেছে যে রমজান মাসে তোদের সব ছুটি দিয়ে আমি ওদের দায়িত্ব নেব, সব যখন মাসুম করে দেবো। জোরে বলুন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য এটা মানে একটু হিকমত করে বোঝার চেষ্টা করবেন, এ মাসে কারোর হাতে কোনো লেখা টোকার দায়িত্ব নেই যে আমি সব যখন মাসুম করে আমার কুদরতি করে তুলে নেব। সেজন্য সবাই রোজা রাখবেন ইনশাআল্লাহ, সবাই রোজা রাখবেন ইনশাআল্লাহ। কে কে রোজা রাখবেন হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গতবারে এই মাহফিলে যারা ছিল, এবারে অনেকে নেই, এবারে যারা আছি গতবারে থাকবো কিনা জানি না। তার একটা কারণটা কি জানেন? কারণ হলো এই শবে বরাতে রাতে একটা লিস্ট তৈরি হয় যে আমাদের ভিতরে কে বছর মরে যাবে, কার অ্যাক্সিডেন্ট হবে, কে খোঁড়া হবে, কার স্ট্রোক হবে, কার হার্ট অ্যাটাক হবে, কে অন্ধ হবে। বুঝতে পারছেন? এসব লেখা হয়ে গেছে, এসব লেখা হয়ে গেছে। আচ্ছা, আমরা এর ভিতরে যে কজন আছি 2 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে মরে যাব, যদি জানতাম টেনশনে খাওয়া দাওয়া উঠে যেত না। লিস্টটা জমা আছে কার হাতে? আজরাইলের হাতে। 1 বছরের লিস্ট মালাকুল মউতের হাতে জমা দেয়া হয়, যে বছর মালঞ্চ মঠ বাড়ি মিলিয়ে এই কটা লেবে, অমুকের বেটার খোঁড়া করে দেবে, অমুকের বেটার মাথা ফাটিয়ে দেবে, অমুকের এই করবে, অমুকের সেই করবে, এর জল করে মাছ দেবে, ওর জল করে দেবে না। আল্লাহর কসম, ভালো মন্দ, লাভ লস, খোঁড়া, মৃত্যু, হায়াত, মউত সব সবে বরাতে লিস্ট তৈরি করে মালাকুল মউতকে ধরিয়ে দেয়, যেই কটা লেবে। আমাদের কার নাম আছে জানি না। সেজন্য বললাম যে আগামী বছরে আবার রোজা আমরা রাখতে পারবো কিনা, আবার এই মাহফিলে বসতে পারবো কিনা। আমি কিন্তু গতবারে মনে হচ্ছে এখানে গতবার এসেছিলাম, এবছরে আল্লাহ এসেছি। তবে রমজান মাসের যে রহমত আর বরকত, গতবারের চেয়ে এবারে লোক বেশি, গতবারের চেয়ে এবারে লোক বেশি। তাকবীর দেন, নারে তাকবীর। খুব জোরে একটা বলেন, নারে তাকবীর। আচ্ছা, আমরা কি রোজা করছি বলে কি মরে গেছি? আমরা রোজাদারের চেয়ে আরো সুস্থ, এরকম একটা ভাব দেখিয়ে তাকবীর দেন, যে আমরা খেকো বেলাতে আরো সুস্থ। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। এই তো কিছু মানুষ বলে না যে একবার বললি 70 বার, ও বলে দরকার নেই। হ্যাঁ, কিছু মানুষ চুপ করে যে আমি বলবো,
বলেন 700 বার বলা সওয়াব হবে। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এইবারে আমি আপনাদের বলবো, রমজান মাসে টোটাল দায়িত্ব আল্লাহ পাকের, ফেরেশতাদের দায়িত্ব নেই, কারণ ওরা আমাদের শত্রু। ওরা আমাদের কি বললাম, ওরা আমাদের কি শত্রু। বিরাট লক্ষ্য রাখে যে ফেটাতে ফেলবো, সেজন্য 11 মাস ওদের লক্ষ্য। 1 মাস আল্লাহ পাক নিজেই দায়িত্ব নিয়েছেন। তাহলে বদলা দেবেন আমার আল্লাহ। আমি আপনাদের একজনের কাছে বলবো, রমজান মাসে কেউ যদি একটা ফকির খাওয়ায়, সে যেন 70টা ফকির খাওয়ালো। রমজান মাসে একটা রোজাদার খাওয়ায়, 70টা রোজাদার খাওয়ালো। আর ফজিলতের দিক দিয়ে হচ্ছে 60টা রোজাদারের খাওয়ালো। তো রোজাদারের আমরা প্রত্যেকে খাওয়ানোর চেষ্টা করব। যে কদিন আল্লাহ আমাদের সামনে রোজা বাকি রেখেছে, যে কটা দিন, আজ থেকে শপথ করি যে আমি আমার কষ্টের আর মেহনতের টাকা দিয়ে আমি ইফতারি করার সময় আমি আরেকজনকে ইফতারি করিয়ে তবে আমি ইফতারি করব। কারণ আমার রোজা কবুল হয়েছে কি না হয়েছে জানি না, কিন্তু কবুলিয়াত 70টা রোজা সব আমার নামায় আমলে লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। এই ওয়াফা শুনে গরিব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন আপেল আঙ্গুর চপ পেঁয়াজি উমুক তুমুক খরমা এমনি করে জুস টুস যা কিছু দিয়ে যদি কারুর ইফতারি করানো যায়, 70টা রোজা সব ইফতারি করানে ওয়ালার নামায় আমলে লেখা হয়। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কিছু নাই, আমি তো কিছু দিতে পারবো না, ছোলা দিতে পারবো না, কোলা দিতে পারবো না, আপেল আঙ্গুর দিতে পারবো না, তাই বলে আমি কি ওই ওয়াফাত নিতে পারবো না? রাসূলুল্লাহ বললেন, তুমি বিরাট গরিব। বলে হ্যাঁ। বলছে, তুমি কি কষ্ট করে একদম সাদা পানি জোগাড় করতে পারবে না? একদম সাদা পানি যদি জোগাড় করতে পারো, আমি নবী কথা দিলাম, ওই একদম সাদা পানি জোগাড় করার বিনিময়ে ওর পরিপূর্ণ রোজা সওয়াব তোমার নামায় আমলে লেখা হবে। জোরে বলো। এই জন্য রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে, সে 70 টাকা দান করলো। 1 লাখ টাকা দান করলে 70 লাখ টাকা দান করলো। জোরে বলো। এত অফার কেন? দেবেন কে? মালিক দেবেন। এটা মনে রাখবেন। এত অফার কেন? দেবেন কে? মালিক দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আপনাদের কাছে একটা অফার এসেছে, যেটা ছেলে যেটা করতে পারবে না, মেয়ে যেটা করতে পারবে না, আল্লাহর কসম ছেলে মেয়ে কেউ পরিচয় দেবে না। এই ছোট্ট একটা মক্তব ওই মাদ্রাসার সামনে, মসজিদের সামনে, ওই মক্তবটা ছাদ হবে 2 ফুট না 200 ফুট বলে গো, ওই স্টোনশিপ 200 মানে 70 বস্তায় 1 ফুট না 100 ফুট, 1 ফুট, 1 ফুট আর 70 বস্তায় 1 ফুট, তো 2 ফুট হলে ওইটা ঢালাই হবে 2 ফুট, 3 ফুট পাথর। আচ্ছা, 100 বস্তা সিমেন্টের দাম কত গো? 35,000। 35,000 টাকা সিমেন্ট এই রাসূলুল্লাহর ঘরে রমজান মাসে আপনার ছেলের তো 35 লাখ টাকা সম্পদ দিয়ে যাচ্ছেন। আল্লাহর কসম 35 পয়সা কবরে যাবে না। আর এই সিমেন্ট আপনার কবরে গিয়ে সাপের বলবে, তুই কে রে? বলবে আমি সাপ। তা কি করবি কবরে? কেন বলে আব্দুল রহিম বাবার কামড়াবো। বলবে তুই কে? বলবে আমি মালঞ্চর মাদ্রাসা সিমেন্ট। ধুলো 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 করো। আপনি তখন জিজ্ঞেস করবেন, ভাই তুই কে? তুই আমার ঠেকাচ্ছিস, আমার ছেলে মেয়ে কেউ আসেনি, বন্ধু বান্ধব কেউ আসেনি। বলবে আমি মালঞ্চর সিমেন্ট। সুবহানাল্লাহ বলেন। এরা আপনার গার্ড হবে। আর রমজান মাসে যদি দিতে পারে, 100 বস্তা সিমেন্ট একজন দেবেন, যে টোটাল ছাদে 100 বস্তা লাগবে, ওটা আমি দেবো 35,000 টাকা দাম। না দিলে কেউ কিছু করতে পারবে না। আপনার ছেলের চেয়ে রাসূলুল্লাহর বেশি ভালোবাসতে হবে, এটাই হাদিস।
তোমার মা তোমার বাপ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কমপ্লিট মোমেন বলে দাবি করা যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয় স্বজন, আল আওলাদ, ব্যবসা বাণিজ্য, চোদ্দ তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আপনার যদি 2 লাখ টাকা সম্পদ থাকে, 1.5 লাখ টাকা রাসূলুল্লাহর ঘরের জন্য লিখে দিতে হবে, আর 50 লাখ টাকা আপনার বাড়ির জন্য রাখতে হবে। 2 লাখ টাকা সম্পদ থাকলে 1.5 লাখ দিতে হবে, মাদ্রাসায় 50,000 আপনার রাখতে হবে। আর যদি বলেন রাসূলুল্লাহ আর আমার ছেলে সমান সমান ভালোবাসি, তাহলে 2 লাখ টাকা আছে, নবীর ঘরে 1 লাখ, ছেলের 1 লাখ, তাহলে সমান সমান। এটা করেছিলেন সাহাবায়ে কেরাম। জীবনের চেয়ে বেশি সম্পদ দিয়ে দিলাম, বিল্ডিং দিয়ে দিলাম, খেজুর বাগান দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, জীবন দিয়ে দিলাম, বিবি বিয়ে করে দিয়েছে, বাচ্চা এতিম করে দিয়েছে, জীবন কুরবান করে দিয়েছে। এই জন্য রাসূল বলেছে কিয়ামত হয়ে যাবে, তাদের মতো একজন পৃথিবীর জন্মগ্রহণ করবে না। 100 বস্তা সিমেন্ট দিতে, একজন মোমেন আছে হুজুর ওই 35,000 টাকা না, ওইটা আমি 50 বস্তা দিয়ে দেব রাসূলুল্লাহর ঘরে, আল্লাহ পাক যেন আমার জান্নাতুল ফেরদাউস দেন। আল্লাহর কসম আল্লাহ বদলা দেবে। 50 বস্তা একজন বলতে পারবেন? 50 বস্তা সিমেন্ট একজন বলতে পারবেন যে হুজুর আমি তো আমার বাড়ি করেছি প্রায় 100 বস্তা সিমেন্ট লেগেছে, রাসূলুল্লাহর বাড়িটা হবে আমি 50 বস্তা দেব? একজন বলতে পারবেন কেউ? 50 বস্তা সিমেন্ট আছেন সেরকম নবী বিশ্বাসী, কোরআন বিশ্বাসী। কোরআন শরীফে বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরুম সালিহা, এটা কোরআন শরীফ। আল্লাহ বলছে 1 টাকা দিলে আমি তার 10 টাকা ফিরিয়ে দেব, আর রমজান মাসে দিলে 700 টাকা দেবে। আর সে যদি 50 বস্তা সিমেন্ট দেয়, কোটি বস্তা সিমেন্ট দিল, আমি আর বলতে পারবো না। একজন আছে, এগুলো অফার পৌঁছে দিচ্ছি, সিমেন্ট তো মুহূর্তের মধ্যে হয়ে যাবে আমি জানি। কেউ যদি থেকে থাকেন যে হুজুর আমি নেব এই অফারটা, 50 বস্তা আমি দেব, একজন আছেন হাত তুলবেন, আপনার আব্বার মায়ের নামে দেবেন 50 বস্তা। একজন কোরআন বিশ্বাসী একজন আছেন, কোরআনের সম্মানে 50 বস্তা দেবেন? ভাবছে 10-15 হাজার টাকা নেবেন? হ্যাঁ, আপনি ক টাকার মালিক ভাবেন না, ক টাকার মালিক ভাবেন? 16 দুগুণে 32, একজন 50,000 50 বস্তা সিমেন্ট দেবেন, তাকবীর দেন। শয়তান তো নেই তার বোকার, তাকবীর দেন, নারে তাকবীর। সবাই বলেন নারে তাকবীর, আরো চিল্লে নারে তাকবীর। রাসূলুল্লাহর ঘরের জন্য 50 বস্তা সিমেন্ট চাইলাম। কেউ আব্বার নামে, কেউ মায়ের নামে, একজন ব্যক্তি নাই। আমি এই রোজাদারদের নিয়ে একটু হাত তুলে দোয়া করব। আল্লাহর কসম ছেলে মেয়ে পরিচয় দেবেন। আমার ভাই একটা রেকর্ড, অনেক চ্যানেল চলছে, আর বলবো কথা? আরে বলেন মানে কি, ইফতারি একাদা করায় ওখানে আমি কয়েকবার গিয়ে খেয়েছি। আমি শুধু ভাবি যে আল্লাহ কত বড় মন হলে এই ঐতিহাসিক ইফতারি করে আমার হাইসা। টোটাল মালঞ্চের লোক তো সবই জানে যে ওখানে কি হয় না হয়। তো আল্লাহ পাক আমার ভাইয়ের ইফতারি কবুল করে নিয়ে জান্নাতুল ফিরদাউস দেন, আর রাসূলুল্লাহর ঘরে দেবেন 50 বস্তা সিমেন্ট। আপনারা খুশি না বেজার? হাত তুলে দেখান, আল্লাহকে দেখান যে আল্লাহ আমরা খুশি হয়েছিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমাদের সম্মানীয় আলহাজ
হাবিবুর রহমান সাহেব 50 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহর বদলা দেবে না দেবে না? কোরআন সত্য না মিথ্যা? রাসূলুল হাদিস সত্য না মিথ্যা? সিদ্দিক আকবর পৃথিবীর 1 নাম্বার হয়েছে দান করে করে, মা খাদিজা পৃথিবীর 1 নাম্বার হয়েছে দান করে করে, জিন্নুরাইন জান্নাতের টিকিট পেয়েছে দান করে করে। আল্লাহ দান তুলতে বলেছে, নবী দান তুলেছে, সাহাবায়ে কেরাম দান দিয়েছে। 25 বস্তা একজন দেবেন, 25 বস্তা। আমি হাজী সাহেবের আব্বা মা দাদু দাদির জন্য দোয়া করব। 25 বস্তা একজন দেবেন? হুজুর 25 বস্তা আমি দেব। 25 বস্তা সিমেন্ট দেবেন। আপনার বাথরুমে আর শানে কত, গোসলখানায় কত, একটু ভাবেন। 25 বস্তা সিমেন্ট একজন দেবেন? যদি 100 দিতে পারলাম না, 50 দিতে পারলাম না, তবে 25 বস্তা দেবো। একজন আছেন? জনম দুঃখী মায়ের জন্য, যে হুজুর আমার গর্ভধারিণী মা বহুদিন মারা গেছে, রমজান মাসে চাতকের মতো তাকিয়ে আছে আমার দিকে, আমি না শাড়ি পাঠাতে পারি, আমি না ইফতার পাঠাতে পারি, আমি না খেতে দিতে পারি, আমি না টাকা দিতে পারি, আমি 25 বস্তা সিমেন্ট দেবো আমার মায়ের জন্য, আমার আব্বার জন্য। একজন আছেন? আছেন একজন? তাড়াতাড়ি বলেন, সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলেন। একজন 25 বস্তা সিমেন্ট। ফের আল্লাহ কবুল করবেন। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। 25 বস্তা সিমেন্ট একজন হবে না? ভাবছেন 8,000 টাকা লাগবে? আছে একজন? কি আছে? আল্লাহ তার ব্যবসায় বরকত দেবে, আল্লাহ তার রিজকে বরকত দেবে। সমস্ত রোজাদারদের নিয়ে হাত তুলে দোয়া করুন, আল্লাহ পাক নিজে হাতে বদলা দেবেন। ইফতারির আগে দোয়া কবুল হয়, এই সময় দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ বলেন, আমি দোয়া করব 25 বস্তা সিমেন্ট দিতে হবে। কি আছেন বলেন? আল্লাহ একজন জান্নাতীকে আপনি বেছে নেন, বলেন আমিন। আমিন বলেন। আল্লাহর ভিতর থেকে একজন জান্নাতীকে বেছে নেন, বলেন আমিন। একজন কোরআন বিশ্বাসীকে বেছে নেন, বলেন আমিন। নারে তাকবীর বলেন। 25 বস্তা সিমেন্ট একজনের কাছে দাবি করলাম, হবে একজন? বাবু কোন ভাই আছেন? 25 বস্তা সিমেন্ট রাসূলুল্লাহর ঘর করার জন্য দেবেন, আমার এতিম নবীর ঘর করার জন্য দেবেন। একজন 25 বস্তা সিমেন্ট, একটু হাত তুলে দেখাবেন। কেউ আছেন? কোন দোকানদার ভাই, কোন ব্যবসায়ী ভাই, কোন মুমিন, কোন ঈমানওয়ালা, কোন জান্নাতি যুবক 25 বস্তা সিমেন্ট দেবেন। তাকবীরের ধ্বনি দেন, একটু নারে তাকবীর। আর একটু চিল্লে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আছেন কেউ বাবু 25 বস্তা সিমেন্ট দেওয়ার মতো? আসলে ভাবছে মহল্লা তো আমাদের না, আমি বুঝতে পারি, আমার বাড়ি তো এখানে না। এই নবী, নবী কার? মঠ বাড়ির না মালঞ্চ? ঘর কার? নবী। এই জন্য বসে থাকা ঠিক না, কমিয়ে দিলাম, সময় কম। 10 বস্তা আসুন। 10 বস্তা সিমেন্টের দাম কত বাবু? 3,500। এইবারে দেবেন না হিংসা করবেন? বলেন। 10 বস্তা হাত তোলেন, নাম বলেন। 10 বস্তা সিমেন্ট 3,500 টাকা দাম। এতিম নবীর ঘরে এক বস্তায় 70 বস্তা। তাড়াতাড়ি হাত তোলেন। 10 বস্তা জনম দুঃখী মায়ের জন্য, জনমদাতা পিতার জন্য, জনম দুঃখী মায়ের জন্য, জনমদাতা পিতার জন্য, ছেলে আর মেয়ে মারা গেছে তাদের জন্য 10টা বস্তা সিমেন্ট রাসূলুল্লাহর ঘরের ছাদ ঢালাইয়ের জন্য। হাত তুলে দেখান। 3,500 টাকা দাম। এই জন্য আমি প্রথমে বলেছিলাম, আমরা বিশ্বাস করি দান করলে নেকি হয় জানি, কিন্তু মানি না। রোজা রাখলে নেকি হয় জানি, কিন্তু মানি না। ও মুসলমানেরা, নামাজ পড়লে নেকি হয় জানি, কিন্তু মানি না। সব জানি, মানি না। এই জানার নামই মান না, ঈমান হলো মেনে নেওয়ার নাম। 10টা বস্তা সিমেন্ট, এখানে লক্ষ লক্ষ টাকার মালিক বসে আছে, ব্যাংকে আছে কয়েক লক্ষ টাকা। কোথা থেকে চলে যাবে আপনি বলতে
করতে পারবেন না। সেকেন্ডের ভিতরে আল্লাহ বাদশাকে ভিখারি বানিয়ে দিতে পারে, ভিখারিকে আল্লাহ সেকেন্ডের ভিতরে বাদশা বানিয়ে দিতে পারে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ এরকম কুদরত ওয়ালা। জোরে বলে, জোরে সুবহানাল্লাহ বলে, আরো সুবহানাল্লাহ বলে। মৃত্যুর আগে 10 বস্তা, তাড়াতাড়ি বলে 10 বস্তা। কে? এই বাপজি হাত তুলেছে, এই 10 বস্তা হাত তুলেছে। এই যে দেখো কি নাম দেখো না, মুর্শিদ মুজিদ মোল্লা, আমাদের আব্দুল মুজিদ ভাই এখানেই বাড়ি। 10 বস্তা দেবে। এই হচ্ছে এলাকার সবচেয়ে ধনী লোক। হ্যাঁ, ফেরাউন জাহান্নামে যাবে, আল্লাহর কসম। কারুন জাহান্নামে যাবে, সাদ্দাত জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে। এরা জাহান্নামী, কোটি কোটি টাকার মালিক ছিল, জাহান্নামে যাবে। আরে আমার ভাই এলাকার সবচেয়ে ধনী লোক, কি নাম? মুজিদ ভাই। 10 বস্তা। তাহলে ফেরাউন কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? নমরুদ, হামান, সাদ্দাত, আব্রাহা। কারণের চাবি বইতো 70টা উট, শুধু টাকা চাবি, টাকার বাক্সের চাবি বইতো 70টা উট। পুরো ভারতবর্ষে কেন পুরো পৃথিবী এরকম কারোর টাকা আছে যে তার বাক্সে এত আছে, টাকা এত আছে, 70টা উট লাগে তার বাক্সে চাবি বইতে আছে? পুরো পৃথিবী একজন একজন। হ্যাঁ, এই জন্য টাকা টাকা আছে কিন্তু দান করতে পারবে না। ওই 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 ভাই এই দান করে বেরিয়ে গেল, আরেকজন 10 বস্তা দেবেন। এই দেখো 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 অরিজিনাল লোক দেখো। একটু তাকবীর দেন, নারী তাকবীর। আপনি 4 টাকা কবুল করবেন তার দিয়ে বলিয়ে নেন, 4 টাকা কবুল করবেন তার দিয়ে বলিয়ে নেন। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই একজন খাতা নিয়ে ভিতরে যান না, নামগুলো লিখে নেন না। ওই এখানে নাম বলুন করলে হবে না, ওখানে খাতা নিয়ে যাও না। এই বাবু একটা খাতা নিয়ে ওখানে যাও, আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন। এই কোচি একটা খাতা নিয়ে ওখানে যাও, যাও লিখে নাও। এটি ছোট্ট দোয়া, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার হাজী সাহেব 50 বস্তা সিমেন্ট দিল, আল্লাহ দান কবুল করে দিন। আরেকজন ভাইজান আমার 10 বস্তা সিমেন্ট দিল, আল্লাহ আরেকজন ভাই আমার কিছু সিমেন্ট দিল, আরেকজন ভাই সিমেন্ট দিল। দয়াময় এ দান কবুল করে নিয়ে মাহে রমজানে আমাদের ভাই মুরব্বি আব্বা আম্মা, আল্লাহ দাদু জান দাদি জানকে আপনি যেরকম ছুটি দিয়েছেন কিয়ামত পর্যন্ত, আল্লাহ এ ছুটিকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে রমজান মাস পাওয়ার পরে মা বাপের জন্য দান করে দোয়া যাবে। দয়াময় আমার হাজী সাহেবের দানকে কবুল করুন, আমার বাবাজিদের দানকে কবুল করুন। এর ভিতরে যুবক জন মুরব্বিয়ানে কেরাম আপনার হাজী বান্দারা রয়েছে, আল্লাহ কবুল করুন, কবুল করুন, কবুল করুন, আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ইফতারি তুমি ছাড়ো না, ইফতারি খাবো না, পুকুরিতে পানি খাবো না, খাবার জন্য এসে না। আরে তাকবীর দেন, নারী তাকবীরটা আরে জোরে বলো ভাই। সিমেন্ট 100 বস্তা, 100 বস্তা, 5 বস্তা সিমেন্ট কে আছে? 1500 টাকা সিমেন্ট, 5 বস্তা। তাড়াতাড়ি হাত তুলে দেখান, এই সময় দোয়া কবুল হবে, এই সময় দোয়া কবুল হবে। আব্বা মায়ের জন্য 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন? 5 বস্তা হাত তুলে দেখান তো একজন।
5 বস্তা হাত তুলে দেখান একজন। কি নাম? ওহ আল্লাহ, একটুখানি নামটা শুনে এসো না। শহীদুল মোল্লা 5 বস্তা। আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেন, বলেন আমিন। এই আমিন বলেন, বলেন আমিন। শহীদুল ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ শহীদুল মোল্লা জান্নাতুল ফেরদাউস দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার ময়মুরুবির কবরে নূর নূর দান, বলেন আমিন। তাহলে হলো 60 বস্তা, 70, 72, তাড়াতাড়ি বলেন। তোমরা খাবার জন্য এরকম করছো কেন? দাঁড়াও, আমার কাছে মাইক আছে, কখন খাবে কখন দোয়া করবো সব তো আমি জানি। আবার আলহাজ রবিকুল মোল্লা 5 বস্তা সিমেন্ট, 75 আর 5 বস্তা দেবেন আমার বাপ। সবই 10 বস্তা, 75 আর 10 কত গো? 85 আর 5 দিলে কত? আর 15 বস্তা, আর 5 বস্তা দিলে 90 বস্তা হয়ে যাবে। আর একজন 5 বস্তা বলতে, 5 বস্তা, 5 বস্তা রসুলুল্লাহর ঘরে আর একজন বলবেন। ভাবছেন 1500 টাকা 1600 টাকা 5 বস্তা। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই মাহফিল যদি পান তো তবে দান করবেন। আগামী বছরে নাম লেখা হয়ে গেছে কিনা আল্লাহ পাক জানে। 5 বস্তা। হাই বাবা, আল্লাহ মোমেন নেই দুনিয়ায়। দেখো দেখো কি নাম? আজিমউদ্দিন ঢালি। তাকবীর দিতে পারেন না? নারী তাকবীরটা আরো জোরে বলেন নারে তাকবীর। তাহলে আর বাকি আছে কত? 10 বস্তা। আর একজন 5 বস্তা বলবেন। বাপ আব্বা মা মারা গেছে কি মনে করে দেখেন, একটু দেখেন, মনে করে দেখেন। আব্বা মা মারা গেছে একটু মনে করে দেখেন। অনেকে খিদে তাড়াতে মনে নেই, একটুখানি বলেন। হ্যাঁ ওটা হয়ে যাক। আর 10 বস্তা হয়ে যাক। তাকবীর দেন তো, নারে তাকবীর। আল্লাহ দুটো জান্নাতীকে কবুল করেন। 5 বস্তা করে সিমেন্ট, 10 বস্তা। ভাই আর 10 বস্তা সিমেন্ট বাকি। আর একজন 5 বস্তা দেবেন। আব্বা মায়ের জন্য 5টা বস্তা দেবেন। মাদ্রাসায় ইফতারির সময় একটু দোয়া করি। ওই ভাই আসছে, দেখ মেঘলা টাইপের লোক, এটা বুঝলে কমিটির লোক না সব। কি নাম বাবু? আর 5 বস্তা বলবেন। শেষ, শেষটা কে আছে?